দিচ্ছেন না, কাপড় দিচ্ছেন না, মনে রাখবেন একটা বিবি শুধু ভাত কাপড়ে সন্তুষ্ট নয়, তার দাহি শারীরিক চাহিদাও থাকে। ঠিক কিনা বলে? আমার চোখের দেখা বন্ধু, আমার চোখের দেখা একজন, তিনি কি করেছেন, ওনার ছেলে মেয়ে 5-6টা হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে, পরে কেমনে জানি আরেকটারে গলায় ঝুলাইছে। ওইটারে গলায় ঝুলানোর পরে আমার মনে পড়ে না, প্রথম বিবির কাছে একটা দিনের জন্য সে গিয়েছে। বন্ধু, আমাদের দেশের মধ্যে ব্যভিচারের শেষ নাই, বৈধ বিবির সাথেও বন্ধু বৈধ ব্যবহার করা হয় না। আল্লাহর হাবিব বলেছেন, যদি তুমি কি না করতে পারো, তুমি যদি 1-4টা বিয়ে করো আপত্তি নাই, তবে সব দিক দিয়ে তুমি সমান বিচার করতে হবে। কি করতে হবে? সমান বিচার করতে হবে। সমান বিচার। যেমন 4টা করছেন বিয়ে, 2 লাখ করে কাবিন করছেন, কয় লাখ? উসুল দিছেন 50,000, কত? আরো পুরো 1.5 লাখ করে দিতে হবে মোহরানা। দিতে হবে কি হবে না? হবে। বন্ধুরে আমার, বর্তমানে আগের যুগের অনেক স্বামীরা বিবিকে মোহরানা না দিয়ে চলে গেছে। আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছে, একজন স্বামী যদি বিয়ে করেছে, স্বামী স্ত্রীর সাথে তার মেলামেশা হয়েছে, দীর্ঘ জীবন লম্বা জীবন কাটিয়েছে, সক্ষমতা ছিল, কিন্তু বিবিকে এসে তার মোহরানা দিয়ে কবরে যায়নি, আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, কাল হাসুরের দিন এমন আযাবের মধ্যে স্বামীকে ফেলানো হবে, জিনাকারীদের অন্তর্ভুক্ত করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বুঝছে শুননা, বিবির সাথে ব্যবহার করতে হবে, দাসী মনে করবেন না। এই আপনার থেকেই কিন্তু বিবিকে বানানো হয়েছে, এটা কিন্তু অন্য কোনো কিছু না, সহজ কোনো কিছু না, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। আবার অনেক বিবি আছে বন্ধ করে স্বামী রেখে আরেক পুকুরে সাঁতার কাটে, আছে না নাই? আমাদের দেশে দেখা যায় কি যায় না? কথা কয় না। মেয়ে বিয়ের উপযুক্ত, মেয়ে বিয়ের উপযুক্ত, ছেলে 1 বছর পরে বিয়ে, এসএসসি দিব, চলে গেছে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। ও স্বামী তো সারাদিন পরিশ্রম করলো, কি করলো? পরিশ্রম। সারাদিন পরিশ্রম করছে স্বামীটা, রাতের বেলা আসছে, বিছানায় গেছে, তোমাকে কাছে ডাকলো, তুমি কি করলা না? স্বামীর ডাকে সারা, স্বামী ডাকছে এদিকে তাকাও, তুমি ডাকছো অন্যদিকে তাকিয়ে আছো, স্বামী তোমাকে কাছে ডাকছে, তুমি দূরে চলে যাচ্ছ। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, স্বামী তোমাকে কাছে ডাকলো, বলো ভালোবেসে, আদর করে, মায়া করে তোমাকে কাছে ডাকলো, তুমি তোমার স্বামীর কাছে আসলা না, মুখটা উল্টো দিকে ঘুরিয়ে তুমি সারা রাত কাটিয়ে দিলা। আর স্বামী মনের দুঃখে তোমাকে ডিস্টার্বও করলো না, কারণ ও তো জেন্টেলম্যান, ভদ্রলোক, তিনি কি করলেন? ওনার মতো করে তিনি রাত্রিটা কাটিয়ে দিলেন। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, ওই নারীটাকে সারা রাত ভর লানতের ফেরেশতারা, অভিশপ্ত ফেরেশতারা খালি তাকে লানত দিতেছে, লানত দিতেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই আমাদের দেশে শয়তানির শেষ নাই। স্বামীর টাকা চুরি করে লুকাইয়া বাপের বাড়িতে রাখে, 6 মাস পর আইনা কয় আব্বাই দিছে, কথা কয় না? ঠিক আছে না? হ্যাঁ আসেনি, কন্যা কেন আছে? আরে এটি আমার মুখস্থ কথা নয় তো, আমি কিতাব থেকে কালেক্ট করেছি এগুলো, আজকে দেখিনি। এটি এগুলো মুখস্থ করছে, এগুলো উনি মুখস্থ করছে দেখতে দেখতে। এই আমার দিকে তাকান, যে বিবি তার স্বামীর কথার অনুমতি ছাড়া এই বাড়ি থেকে হে বাড়ি যাবে, একটি টাকা স্বামীর উপার্জিত টাকা তে স্বামীর কথা ছাড়া কাউকে দিবে, কথা কি বুঝতে পারছেন? ইভেন স্বামীর আমানত কথা পর্যন্ত, স্বামীর আমানত কথা পর্যন্ত অন্যের কাছে স্থানান্তর করা যাবে না। স্বামীর উপার্জিত একটা টাকা তার অনুমতি ছাড়া দেওয়া যাবে না। এই বাড়ি থেকে ওই বাড়ি যাওয়া যাবে না। আপনারা বাকিগুলো বুঝে দিবেন, কথা কি বুঝতে পারছেন? কি করবে? বাকিগুলো বুঝে নেবেন। সম্মানিত উপস্থিতি, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি কলহ থাকে, এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গজব। এই সংসারের মতো অশান্তির সংসার আর পৃথিবীতে একটাও নেই। আমার দিকে তাকান, ঠিক আছে? এখন এই জায়গাটা থেকে উঠে আসতে হলে আপনাকে আমাকে একটা কাজ করতে হবে, স্বামীও জেন্টেল, স্ত্রীও জেন্টেল বানাতে হলে আপনাকে একটা কাজ করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, সুন্দরীর পিছনে দৌড়াইও না, কি করিও না? সুন্দরীর পিছনে এই
ইসলাম বিদ্বেষী, ইসলাম থেকে দূরে থাকে সুন্দর যুবক, স্মার্ট যুবক, সুন্দর যুবতী, এই যুবক যুবতীর চাইতে কান কাটা বাদী দাসী অনেক উত্তম, যেটা ধার্মিক। জোরে বলেন না কেন? সুবহানাল্লাহ। কান কাটা বাদী দাসী। আপনি বড়লোক পাইছেন, শিক্ষিত পাইছেন, কি সুন্দরীও পাইছেন, বংশের দিক দিয়ে খুব স্মার্ট বংশ, এটাও পাইছেন, কিন্তু আপনি কি পান নাই? ধার্মিক পান নাই। রাসূল বলেছে আউট, এখান থেকে রং নেই, তাকে নিয়ে তো তুমি রঙিন কোনো কিছু আশা করতে পারো না। আর বংশ নেই, সুন্দর নাই, বড় লোক না, কিন্তু মেয়েটা অত্যন্ত আল্লাহ বলা, একেবারে দরিদ্র পরিবারে। ওই মেয়েটাকে তুমি তোমার ঘরে বউ করে নিয়ে আসো, জুরজুরে কন্যা সুবহান। তাহলে কি হয়ে যাবে? স্বামী কোনোদিন ওই এই স্ত্রী দ্বারা কি হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। এখন আপনারা তো বর্তমানে বাংলাদেশের যে একটা রোলস তৈরি হয়েছে, ছেলের বাবা যদি বড় লোক হয়, এটা কি মদ খায় না, গাঁজা খায় না, ইয়াবা খায়, এটার দিকে তাকাই না আমরা? তাকাই? এই বর্তমানে ম্যাক্সিমাম মেয়েরা, আজকে খবর পাইছি, আজকে আমার এক আত্মীয়, আজকে সকালে খবর পাইছি, আমার এক রিলেটিভ ফোন দিয়ে বলতেছে মেয়েটার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে মনে শ্বশুর বাড়িতে গেছে, একদিন না 2 দিন থেকে আবার আড়াইলা ঘাটতে আসছে, আসার পরে মেয়েরা অনেক বড় লোক, ছাদের উপরে মেয়ে বসছে আর কি, নতুন বিয়ে হয়েছে, বুঝিনি তো, ছেলে মেয়ের মধ্যে একটা আনন্দ। তখন স্বামী স্ত্রীকে ছেড়ে শ্বশুর বাড়ির বিল্ডিং এর পিছনে গেছে, মেয়ে কিন্তু এটা বুঝতে পারছে, কি করছে, মেয়েটা বুঝতে পারছে, মেয়েটা স্বামীকে খুব কড়া চোখের দৃষ্টিতে নজরে রাখছে। এখন সে চাইয়া দেখে ছেলেটা নাকি মুখের মধ্যে দাঁতের গোড়ায় কি নাকি পুরাইতেছে। এখন তো মেয়ে দেখে বুঝে ফেলছে যে ছেলে তো নেশা করে, কি করে, নেশা করে ছেলে, এই লয়ে বাস হবে না। এবার ছেলে মেয়ে দৌড়ে চলে গেছে, আগে মার কাছে বলছে, মা যাইয়া বাবার কাছে বলছে যে আমার মেয়ে তো কমেন্টস করছে ছেলে নাকি নেশা করে, আজকে শ্বশুর বাড়ি এসে নেশা করছে, তোমরা এখন যাইয়া দেখো তোমাদের জামাই। ছেলে কিন্তু স্মার্ট, হ্যান্ডসাম, হিরো, পয়সার কোনো অভাব নেই। এই আমি আপনাদেরকে মনে রাখবেন বলে এখন শরীফ থেকে শরীফে একটা শব্দ বের হয়েছে না, এইটা ছিল হযরত লূত আলাইহিস সালামের জামানায় ব্যভিচার, এটাকে বলা হয় বলৎকার, ঠিক কিনা বলেন? সমকামিতা, একটা পুরুষ একটা পুরুষের দিকে আসক্ত হওয়া। আমি সব সময় বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। বাংলাদেশের ইতিহাসে যত নষ্টামি, যত কলুষিত করার জন্য যত কর্মকাণ্ড, সবগুলো হয় বড় লোকের ছেলে মেয়ের দ্বারা, ঠিক কিনা বলেন? আমি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই আমার দিকে তাকান, আমি কিতাব থেকে কালেক্ট করেছি, বড় লোকের সন্তানদেরকে সাথে গরিবের সন্তানেরা তোমরা কোনোদিন মিশবে না, কোনোদিন মিশবে না। সমাজের অভিশাপ নাকি বড় লোকের, ম্যাক্সিমাম বড় লোকের সন্তানেরা, কারণ তাদের বাবার টাকা আছে, ক্ষমতা আছে, পিস্তল আছে, তাদের লাঠিয়াল বাহিনী আছে। একটা মেয়ের ইজ্জত দিতে দেরি করে না, স্বামীর ঘর থেকে বিবিকে বের করতে তারা দ্বিধা করে না, ঠিক কিনা বলেন? আমার কথা নয় বাবা, এগুলো আমার কথা নয়, কিতাব থেকে কালেক্ট করা কথা। জিনা, ব্যভিচার আজকে সমাজের মধ্যে, বলৎকার, আপনার এই ব্যভিচার, এগুলো কিন্তু বাড়বে, সম্ভাবনা খুবই খারাপ, ঠিক কিনা বলেন? আমি পুরুষ, আমি বলে আবার মনে মনে মহিলা, এরা কোনো কথা হইল? আরে ইসলামের ইতিহাসে, আরে ইসলামের ইতিহাস খুলেন, ইসলামের ইতিহাসে কত সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করতেছে, আপনি সেগুলো তুলে আনতে পারলেন না। আপনার কত বড় বুদ্ধিজীবী, কয়দিন আগে বড় বান্দর, মেজো বান্দর, সেজো বান্দর, ছোট বান্দর, মাঝখানে দিছে ছোট্টা বান্দর। কথা কন না কেন? কোরআন হাদিস গেটে দেখলাম মানুষের উৎপত্তি স্থল কোথায়, ওই নষ্ট বুদ্ধিজীবী, বুদ্ধি প্রতিবন্ধী কয় আমরা বলে বানর থেকে আইছি, মানা যা। সম্মানিত উপস্থিতি, এই জন্য বললাম, মেয়েটা যখন বাবাকে বললেন বাবা, বাবা হি ইজ ক্যারেক্টারলেস, যে চরিত্রহীন, তার সাথে সংসার করা যাবে না, সাথে সাথে মেয়েকে আটকিয়ে ঠিক এই জায়গায় একবারে সবকিছু ডিসকাস করে ছেলেকে বিদায় করে দিয়েছে। সাবধান, ভদ্র মেয়েকে যদি চিরদিন স্বামীর ঘরে সুখে রাখতে চান, এখনকার যুগের ছেলেদের সম্পর্কে 1000 না, প্রয়োজনে 5000 বার যাচাই করবেন। যদি বিরক্ত হয় মনে করবেন এটাতে ডিস্টার্ব, কথা বলেন না কেন? আর আমি বলি কালা মানুষ সবচেয়ে ভালো, কালা মানুষ, ছেলে বলেন মেয়ে বলেন, কালা এবং শ্যামলা এদের মধ্যে কোনো কি নাই, অহংকার নাই, আত্মগরিমা নাই। আপনি শ্যামলা বউ ঘরে নিয়ে দেখেন, একটা বেয়াদবি করবেন,
কি আমি ভুল বলছি? না। আপনি কালো একটা ছেলের হাতে সুন্দর একটা মেয়েকে তুলে দেন, বিবিটাকে পুতুল বানাইয়া রাখবে। আপনি আজকে আপনাদেরকে বলে যাই, আজকে স্বামী স্ত্রী ইঁদুর বিড়ালের মতো, বিড়াল দেখলে ইঁদুরের অবস্থা কেমন হয়? জান লইয়া পালায় না? জি। কথা কয় না কেন? জি। কি লইয়া পালায়? এখনকার স্বামী স্ত্রী হচ্ছে ইঁদুর বিড়ালের মতো। কিসের মতো? ইঁদুর বিড়াল। একটার সাথে আরেকটার কোনো কি নাই, মিল নাই। একটার সাথে একটার কোনো মহাব্বত নাই, একটার সাথে আরেকটার কোনো শ্রদ্ধা ভালোবাসা বিনিময় করা কোনোটাই নাই। এই জন্য আপনাদেরকে বলছি, আপনারা স্বামী স্ত্রী দুজনের মধ্যে নতুন প্রজন্মের কাছে একটা মধুর বন্ধনে আবদ্ধ একটা জীবন যদি আপনারা উপহার দিতে চান, তাহলে আপনাদেরকে কি করতে হবে? ছেলে এবং মেয়ে উভয়কে অসংখ্যবার যাচাই বাছাই করবেন। এই সুন্দরের দিকে তাকাবেন না, আমি আজকে বলে গেলাম, যাচাই বাছাই করে দেখবেন। আপনাদের এলাকায় দেখবেন, আমাদের এলাকায় একটা লোক আছে, নামটা বলে যাই, ওনার নাম হলো খোয়াজ আলী। কি? খোয়াজ আলী। আমার দিকে তাকান। লোকটা ছিল এরকম খাটো। তিনি সকালবেলা পাহাড়ে যাইতো, পাহাড়ে যে লাকড়ি কাটতো, এই লাকড়ি বাড়িতে এনে কাইটটা পোজা বাইন্দা ফকির বাজার আনতো। ফকির বাজার আনি বিক্রি করে তারপরে তিনি বাচ্চাদের ছেলে মেয়ে মিলাইছিল 9 জন। কয়জন? ছেলে মেয়ে ছিল তার 9 জন। বড় মেয়েটাকে বিয়ে দিছে, মেয়েটা একটু কালো, ছেলেটা একটু ইনসা স্মার্ট। ছেলেটার পরে কিন্তু অনেক যন্ত্রণা ভোগ করছে। বাকি যে জামাইগুলো কালো 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 দেখে জামাইগুলোকে বিয়ে দিছে, মোটামুটি একটা কালো একটা শ্যামলা। বাকি যে 4টা মেয়ে অত্যন্ত ভদ্র, ছেলেগুলো নম্র ভদ্র। খাটো দেখবেন না, লম্বও দেখবেন না, তার চরিত্র দেখবেন। মেয়ের ক্ষেত্রে এবং ছেলের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে যখন মিল মহাব্বত বেড়ে যাবে, তখন এদের মধ্য দিয়ে তৈরি হবে সন্তান, নুরানি সন্তান। আমার কেন বললাম, একটা মানুষের বডিতে গুরুত্বপূর্ণ 3টা জিনিস, বাকিগুলো বলবো না। কয়টা? 3টা। একটা হলো হাড়, আর 2টো হলো, একটা হলো গোস্ত আর একটা হলো রক্ত। বাবা থেকে তৈরি হয় সন্তানের বডির হাড়, আর মা থেকে তৈরি হয় সন্তানের বডির গোস্ত এবং রক্ত। এই 2টো জিনিস। এই জন্য বাবা মা যদি দুটোটা মধুময় হয়, সন্তান হবে মধু, মিষ্টি। এটা প্রেমময়, বিবেকবান, নৌরানি। আপনার সমাজ, আপনার ফ্যামিলি, ইভেন দেশ থেকে বিদেশের গণ্ডি পর্যন্ত সে তার নূরের আলো ছড়িয়ে দিতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে এই জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। আর এই জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখতে হলে ছেলে মেয়ের ক্ষেত্রে আপনারা সব সময় ছেলে দেখতে যাবেন এবং মেয়ে দেখতে যাবেন, একজন দক্ষ আলেম নিয়ে যাবেন। কি নিয়ে যাবেন? আপনার মসজিদের ইমাম সাহেব হোক বা পরিচিত কোনো আলেম হোক, দক্ষ একজন আলেম নিয়ে যাবেন। তার দ্বারা ছেলে মেয়ে যাচাই বাছাই করবেন, দেখবেন সংসারে মোটামুটি সুখ ফিরে মধুর বন্ধনে আবদ্ধ হবে। আজকের সমাজ, আজকের জাতি একবারে ধ্বংস। এই দুটার সংসার হচ্ছে ইঁদুর বিড়ালের মতো, বাচ্চাও হচ্ছে শিয়াল কুকুরের মতো। পুরো সমাজের মধ্যে মদ খাওয়া, গাঁজা খাওয়া, নেশা করা, যত ধরনের নষ্ট কাজের উৎসাহ দেন, দেখবেন যুবকরা চলে আসবে। আর ভালো কাজের জন্য পায়ে ধরে আনা যায় না, তার কারণ তাদের সমস্যাটা গোড়ায়। আর আমি আমার দিকে তাকান, এখনকার কি আমাদের সমাজে বিয়ে মুসলমানিতে গান বাদ্যযন্ত্র হয় কি হয় না? এটা কেন বেশি হয় জানেন? এখনকার ছেলেরা কেন এই গান বাদ্যযন্ত্রের দিকেই তারা আসক্ত? তার কারণ হলো, ছেলের বাড়িতেও ঢোল বাজছে বিয়ের দিন, মেয়ের বাড়িতেও ঢোল বাজছে, দুজনে ঢোল বাজাই একত্রিত হয়েছে, আর বাচ্চাও এটা আইছে ঢোলের মতো হইয়া। কি মিথ্যা কইছি? এই মিয়া ধরেন এটা মোবাইল, আপনি লাগাই দেন গাজী সুলাইমানের গজল। পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। দেখবেন এটা শুনতো না, এটা শুনতো না। এবার লাগাইয়া দেন ওই যে ডিজিটাল, দেখবেন এটা বান্দরের মতো চাই থাকবো। কথা কন না কেন? আরে গজল লাগাই দিলে দেখবেন এটা 1 লোক পাও খাইতো না। আর এটা গান লাগাইয়া দেন, দেখবেন পেট এটা উঠতে যাবে একটু পরে, খবর নাই, কারণ এটা তুই হ্যাঁ ঢুকে গেছে। এই আমার দিকে তাকান, আমি একটু মজা করে কথাটা বললাম, এদিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন, দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে কিয়ামতের আগে, এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। এই আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে কিছু মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ মানবে না? রাসূল বলেছেন মানবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা কি রিসালাত মানবে না? রিসালাতও মানবে। আল্লাহ রাসূল বলেছেন, ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, তারা নামাজও পড়বে,
হজ করবে, রোজাও রাখবে, আল্লাহ মানবে, রাসূল মানবে, রোজা রাখবে, হজ করবে, নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? নবীজি বললেন তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। তার কারণ হলো অশ্লীল শব্দ দ্বারা যে গান রচনা করা হয়েছে, অশ্লীল শব্দ দ্বারা যে গান শুনলে, শব্দ শুনলে পুরুষ নারীর অন্তরে কুমন্ত্রণা, কুবুদ্ধি, কুচিন্তা পয়দা হয়। আছে না নাই এরকম গান? শোনেন নাই? কয়দিন আগে বাসমুরার তলে দিয়া গান যে কইতে কইতে গেছে, আমি এটি কইতে পারতাম না, নোংরা ভাষা। আল্লাহ আমাদেরকে এটি বলার জন্য জবান দেয় নাই, আল্লাহ আমাদের জবান দিছে জিকির করতাম। সুবহানাল্লাহ গান। নবীজি বলতেছেন তুমি আল্লাহ মানবা, রাসূল মানবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, তারপরেও সাজা বহাল থাকবে। অশ্লীল শব্দ দ্বারা গান রচনা করা হয়েছে, মিউজিকের তালে তালে গান বাজানো হয়েছে, এই গানের আসর বসাবে এই জন্য। ঠিক কিনা বলেন? এই মিয়া, আমার কথা শুনলে আপনারা হাসি ওঠে? আরে মিয়া, এই লিসেন টু মি, ফলো মি, আমার দিকে তাকান। অনেক মজার খবর কই, আমার লগে কিন্তু লুক আইছে। কয়দিন আগে কইরে মাহফিলে গেছিলাম, বিশাল গেট, গেটে মনে খরচ করতে 5 লাখ, বিশাল মাহফিল, মুগ্ধ হয়ে গেলাম মাহফিল দেখে। মানুষগুলো ছিল মানে একবার এক্সপেরিয়েন্স। নবীনগর কোন গ্রাম না? নবীনগর কোন গ্রাম যে জানি না, কথা শোনেন। মাহফিলে গেছি, ওখানকার চেয়ারম্যান সাহেব মাহফিলে দিছে 5, মেম্বার সাহেব মাহফিলে দিছে মাত্র আপনার এই 5,000 টাকা। কত? আর এই পরের দিনই পাশের মাঠে নষ্ট শিল্পীরা আসবে, কোমর ঢুলাইবে, গান গাইবে, যুবকরা মজা পাবে। মাহফিলে পা ধরে আনছে 5,000, পরের দিনের এই নষ্ট স্টেজের জন্য দিয়েছে স্বেচ্ছায় 70,000। কত? এই ভদ্রলোকের আড়ালে যে মুখোশধারী শয়তান, এই শয়তানগুলোর কারণে আজকে সমাজ শেষ। এই জন্য রাসূল বলেছেন, এই আমার দিকে তাকান, রাসূল বলেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। রাসূল বলেছেন চরিত্রহীন যাবে, চরিত্রহীন লোক যাবে ক্ষমতা। এই ক্ষমতায় চরিত্রহীন লোক যাওয়া মানে ইসলাম জাতি সব ধ্বংস হওয়া। কথা বলেন না কেন? কিছু কিছু জায়গায় এত নষ্ট মানুষ দায়িত্ব নিয়েছে, ইভেন মসজিদের মিম্বর পর্যন্ত দখল করে নিয়েছে। আপনারা জানেন না? এই আমার দিকে তাকান অতিথি সাহেব, আপনারা স্পেশাল অতিথি আজকের মাহফিলের। আজ থেকে মনে হয় 15 দিন আগে বা আরো বেশি হতে পারে, আমাদের শহরের এক জায়গায় খতিব সাহেব জুম্মার দিনে সুদ নিয়ে আলোচনা করছে, কিন্তু তিনি জানতেন না সভাপতি যে ইন্টারন্যাশনাল সুদখোর। ঠিক ওয়াজটা করে নামতে দেরি, বলছে আগামী জুমায় আপনারা আসার দরকার নাই। এই জন্য বললাম, স্বামী স্ত্রী এই দুটো জায়গা যদি ঠিক থাকে, তাহলে পৃথিবীতে ঠিকঠাক সব ছেলে এবং মেয়ে আসবে। পৃথিবীকে কলুষিত করার, ইসলামকে ধ্বংস করার কোনো চেষ্টা করে কেউ কি হতে পারবে না, সফল হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর পোশাক দিয়েছেন বন্ধু। তুমি প্রতিদিন লজ্জাস্থান ঢাকার পোশাক পরো, দ্বিতীয়ত তুমি সাজের পোশাক পরো, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। এই বন্ধু তোমরা সবাই শোনো, বিশেষ করে যুবকদেরকে বলছি, দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে, দাদাদেরকে বলার দরকার নেই, ওরা ওদের সব কিছু কন্ট্রোলিং এ রেখেই তারা এই পর্যন্ত এসেছে। তোমাদেরকে আমি বলতে চাই, আল্লাহ বলেছে পুরুষের জন্য ফরজ যেই পোশাকটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর। কি বরাবর? নাভি বরাবর। নাভি বরাবর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এই সীমাবদ্ধতার মধ্যে রেখে পোশাক পরা, এই সীমাবদ্ধতার মধ্যে রেখে পোশাক পরা, এটা হলো ইমানদার পুরুষদের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ। আমার যুবকরা তো আগে যেতেছে, আমার যুবকরা আগে যেতেছে, কি করবো কর? এরা ওই জিন্স প্যান্টের কথা কইছি যে, ওখানে হেসাটা কি আমি কইতাম না? কর, কথা বলেন না কেন? সত্যটা বলার দরকার আছে না নাই? আছে। বুখারী শরীফের মধ্যে এসেছে ছোট্ট একটা হাদিস, বুখারী শরীফের মধ্যে এসেছে, যার পোশাকটা উপর দিয়ে থাকবে নাভির উপরে এবং নিচের দিক দিয়ে থাকবে টাকনোর নিচে, ওই ব্যক্তির জন্য ঠিকানা হবে জাহান্নাম।
কি জাহান্নাম। আপনি লুঙ্গি বলেন প্যান্ট বলেন পায়জামা বলেন ট্রাউজার বলেন যেটাই বলেন আপনি উপর দিয়া থাকতে হবে নাভির উপরে অথবা নাভি বরাবর আর নিচের দিক দিয়া রাখতে হবে টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা ইমানদারের জন্য ফরজ। এই যে যুবকেরা এখন যদি আমি তাদেরকে একজনকে দাঁড়াই যে বাবা তুমি দাঁড়াও, দাঁড়ানোর পরে যদি বলি তোমার গেঞ্জিটা উপরের দিকে ওঠাও, আমি দেখতে পাবো তাদের প্যান্টটা কম পক্ষে নাভি থেকে 3 থেকে 4 আঙ্গুল নিচে। কথা বলেন না কেন? তোমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন এমন লজ্জিত পোশাক পরার জন্য বলেনি। আল্লাহ বলেছেন তোমাকে পোশাক দিয়েছি লজ্জাস্থান ঢেকে রাখার জন্য। কথা বলেন না কেন? এবার বন্ধুরে আমার, এখানে বিজ্ঞান গবেষণা থেকে বিজ্ঞান সায়েন্টিফিক যারা গবেষণা করে বন্ধ বের করেছে, যেই পুরুষদের পোশাকটা থাকবে টাকনোর নিচে তার যৌবন শুকিয়ে যাবে। যেই নারী এখন দেখবেন নারীরা আমরা হুজুররা যেমনি পায়জামা পরি, ঠিক না বলে? হাঁটুটার নিচে এবং টাকনো দুটোর মাঝখানে রেখে আমরা পায়জামা পরি কি পরি না? এখনকার বর্তমানে নারীদের পায়জামা পরার স্টাইল এমন হয়ে গেছে, যেই নারীর পোশাকটা টাকনোর উপরে থাকবে রে তার যৌবন বন্ধু শুকিয়ে যাবে। বিজ্ঞান গবেষণা করেছে বন্ধুরে আমার। কোনোভাবে বন্ধু এটা হলো পুরুষের জন্য পর্দা, উপর দিয়ে নাভি বরাবর নাভি ঢেকে রাখা, নাভি থেকে নিচের অংশটা টাকনোর উপর পর্যন্ত ঢেকে রাখা, এটা পুরুষের জন্য পর্দা এবং ফরজ। এই সীমা লঙ্ঘন করলে চলে যেতে হবে জাহান্নামে এবং নামাজ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী, তিনি মসজিদে নামাজ পড়তেছে, হঠাৎ করে এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজ ভাঙতে বাধ্য, তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন। ওযু শেষ করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। আবার তিনি ওযু ভেঙে নামাজ ভেঙে ওযু করতে গেলেন। তৃতীয়বার যখন আবার তিনি আসলেন, নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো বারবার কেন বলছেন তাকে ওযু করার জন্য? নামাজ ভেঙে ভেঙে ওযু করতে যায়। নবীজি বলে দিয়েছেন তার পোশাকটা শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই কন্ডিশন দিয়েছে রে, সেই পোশাকের কন্ডিশনটা আল্লাহর কন্ডিশনের মধ্যে নেই। এই কন্ডিশন ভেঙে ফেলেছে, সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে তার নামাজটা কবুল হবে না। এখন যারা চালাক যুবক তারা বলবে হুজুর নিচের দিক দিয়ে টাকনোটা আমি বটে ফেলবো, উপরে উঠিয়ে ফেলবো। আমি পাল্টা তোমাদেরকে প্রশ্ন করব, তুমি নিচের দিক দিয়ে কেটে ফেলতে পারবা অথবা নামাজের সময় বটে ফেলতে পারবা, তবে নামাজ পড়া অবস্থায় প্যান্টটা নিচে দিয়ে বটাও বন্ধু যুক্তিযুক্ত নয়। এই জন্য তোমাদেরকে আমি বলবো তুমি নিচে দিয়ে বটে নিলা, আমি 1 মিনিটের জন্য মেনে নিলাম, কিন্তু উপরটা তুমি বৈধ করবা কেমনে? কথা বলেন না কেন? কারণ পৃথিবীর কোনো কেউ বলেনি, আমি কোরআন থেকে কালেক্ট করেছি বন্ধু। তাহলে কি বোঝা যায়? আমরা অন্ধকারের মধ্যে আছি, আলোর মধ্যে নেই। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আমরা কিসের মধ্যে আছি? এবার এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও প্রাণের নবী, জানতে বড় মনে চাই গো। আমি আবু বকর সব সময় আমার কাপড়টা টাকনোর উপরে রাখি, কিন্তু মনের অজান্তেই দেখি একটু লস হয়ে নিচে চলে আসে। এই মুহূর্তে আমি কি করব? আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? নবীজি আবার ডাক দিয়ে বললেন, রে আবু বকর, যারা ইচ্ছে করে করে অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে, তারাই আসবে অপরাধের আওতায়। যেমন হঠাৎ করে আপনার লুঙ্গিটা, প্যান্টটা, পায়জামাটা, ট্রাউজারটা টাকনোর নিচে চলে গেল, আল্লাহ বলে দিয়েছে উপর দিয়ে রাখতে হবে নাভি বরাবর, নিচের দিক দিয়ে রাখতে হবে টাকনোর উপরে। আমার তো মনে না, এটা তো নিচে চলে গেছে, আপনি সঙ্গে সঙ্গে উঠিয়ে ফেলবেন। এটার নাম হলো তাকওয়া। আর যাদের মধ্যে তাকওয়া আছে তাদের জন্যই রয়েছে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। এই পুরস্কার হলো অদ্বিতীয় অবর্ণনীয় সুখের জায়গা জান্নাত। সুবহানাল্লাহ। ছোট্ট করে বললাম পুরুষেরটা, এবার আমি নারীদের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন নারী সম্পর্কে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সাবধান করেছে, ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপ বেগানা পুরুষদেরকে দেখায়ও না। তোমরা পর্দার মধ্যে থাকো, ঘরের মধ্যে থাকো, ঠিক কিনা বলে?
বলেছেন কে? আল্লাহ। আল্লাহ। আমি ছোট্ট ছোট্ট করে বলবো, কারণ লম্বা করে করে বললে সব মনে রাখতে পারবেন না। আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছে, এখনকার নারীরা ওড়না পরলে চুল দেখা যায় কি যায় না? যায়। শাড়ি পরলে তার অঙ্গ দেখা যায় কি যায় না? যায়। কথা বলে না, যায় কি যায় না? আমার নবীজি বলেছেন, যেই মহিলা পোশাক পরার পরেও, জামা পরার পরেও, শাড়ি পরার পরেও তার অঙ্গ দেখা যায়, তোমরা মনে রেখো ওই মহিলা পোশাক পরিহিত মহিলা নয়, ওই মহিলা হলো ল্যাংটা মহিলা, উলঙ্গিনী। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। মহিলা যদিও মনে করতেছে সে শাড়ি পরেছে, কি করেছে? শাড়ি। সে যদিও মনে করে 3 পিস পরেছে, সে যদিও মনে করে সে 1 পিস পরেছে, যদিও সে মনে করে, কিন্তু তার অঙ্গ যে দেখা যায় এটা কিন্তু সে ফিল করতে পারতেছে না। পোশাক পরার পরে তোমার অঙ্গ দেখা যায়। রাসূল বলেছে ওই মহিলা পোশাক পরিহিত মহিলা নয়, ওই মহিলা হলো উলঙ্গিনী। নাউজুবিল্লাহ বলে না? নাউজুবিল্লাহ। আর জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, নারীদেরকে বলে দিয়েছেন নারী হলো গোপনীয় জীব। নারী কি? গোপনীয়। গোপনীয় জীব। তারা যখন গোপনীয় থাকে প্রকাশ্যে আসে, তার মানে তারা পর্দা ছেড়ে যখন কেউ লাগায় ঠোঁটে কপালে টিপ, কেউ দেয় ঠোঁটে লিপস্টিক, কেউ দেয় পায়ে আলতা, কেউ পরে পেন্সিল শো, আবার এমন টাইট ফিটিং বোরকা পরে কষাই পিছন দিক দেখলে বুঝতে পারবে তার বডিতে গোস্ত কতলা আছে। আছে না নাই? আছে। বোরকা পরো তার তোমার বডিকে সুরক্ষিত রাখার জন্য, ঠিক কিনা বলে? ঠিক। কিন্তু এখন এমন বোরকা পরে কষাই দেখলে বুঝবে তার বডিতে গোস্ত কত কিছু আছে, কত কত মন হবে, ঠিক কিনা বলে? আপনাদের কাছে খারাপ লাগতে পারে, বলে হুজুর এমন ভাবে কথাটা বলছেন কেন? কারণ এই মহিলাগুলো হলো ভাইরাস। কথা কয় না? আজকে যদি মহিলারা পর্দা করে চলতো, তারা যদি তাদের অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখতো, এই সমাজ কোনোদিন নষ্ট হতো না। কথা বলেন না কেন? তারা শপিং কমপ্লেক্সে যায়, জনগণের মাঝে যায়, আমার বানানো কথা নয়। আল্লাহর হাবিব বলেছেন তারা পুরুষদের দৃষ্টি কেড়ে নেয়। তখনই তার আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, তাই মহিলাগুলো দর্শনের শিকার হয়। কথা বলেন না কেন? যেই মহিলাগুলো পর্দা করে এবং মাদ্রাসায় পড়ে, সব সময় পর্দা করে চলে, দেখবেন তাদের দিকে চোখ তুলে তাকাই বড় সাহস কোন যুবক পায় না। বন্ধুরি আমার নবীজি বলে দিয়েছেন, যে নারীগুলো পর্দা থেকে বের হয়ে যখন প্রকাশ হয়ে যায় রে, তাদেরকে দেখলে শয়তান উকি ঝুঁকি দেয়। এবং পুরুষকে গায়েল করার জন্য, মনে রাখবেন, আমার দিকে তাকান, একজন পুরুষ হলো বেগানা, আরেকজন নারী হলো বেগানা, দুজনই অপরিচিত। দুজন যখন নির্জনে একত্রিত হয়, থার্ড পারসন হয় শয়তান, তখনই জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায় নারী পুরুষ। এই জন্য বন্ধু আমার রাসূল বলে দিয়েছেন, যাদের স্বামী কাছে নাই, যাদের স্বামী বাড়িতে নাই, যাদের স্বামী তোমার আঙিনায় নাই, তোমরা কখনোই সুন্দর জামা পরিও না, কখনোই তোমরা সাজগোজ করিও না, কারণ যেই কোনো সময় যেই কোনো পুরুষের দৃষ্টি তোমার দিকে আসতে পারে। আজকে সেই সংস্কৃতি কি আমাদের মধ্যে আছে? এই জন্য বলেছি আমরা আলোর মধ্যে নেই, অন্ধকারের মধ্যে আছি। আমাদের মধ্যে, এটার মধ্যে কিন্তু পুরুষরাও একটু দায়ী। বলে কেমন দায়ী? যেই বিবিকে দেখবে অন্য পুরুষের সাথে কথা বলে, বেগানা পুরুষের সাথে কথা বলে, ইসলাম যার সাথে দেখা করার জন্য বৈধতা দেয়নি এমন পুরুষের সাথে কথা বলে, ওই স্বামী দেখার পরেও যদি বিবিকে বারণ না করে, ওই স্বামী হয়ে যাবে দায়ুস। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই স্বামীর জন্য বরাদ্দ জাহান্নাম। বন্ধুরে আমার, বেপর্দাশীল নারী যারা, তাদের জন্য আর ভয়ঙ্কর খবর। বাজার পূর্ব বাজার ঘুরলে দেখা যায়, আমরা যারা পুরুষ আছি, আমাদের এক জোড়া একটা গেঞ্জি, না হয় একটা শার্ট, না হয় একটা পাঞ্জাবি, না হয় একটা লুঙ্গি, না হয় একটা পায়জামা। কথা কন না কেন? আমরা পুরুষের গেঞ্জি, শার্ট, পাঞ্জাবি, এরকমই তো, লুঙ্গি, প্যান্ট, সীমিত কিছু পোশাক, আর পুরো কমপ্লেক্স জুড়ে দেখা যায় শুধু নারীদের প্রোডাক্ট। কথা কয় না? আমি কেন বলছি জানেননি? আমি রহস্য ছাড়া কথাটা বলছি না বন্ধু। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, এক শ্রেণীর মহিলা কিয়ামতের আগে আমরা প্রজন্মের পর প্রজন্ম দেখতে পাবো। এই মহিলাগুলোর নাম হলো মর্দা মহিলা। যেই মহিলাগুলো পুরুষের পোশাক পরবে, পুরুষের মতো চলাফেরা করবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এতটা নির্লজ্জ, এতটা বেহায়া,
এত সুন্দর সুন্দর সফট সফট পোশাকগুলো বন্ধু নারীদের জন্য পুরো শপিং কমপ্লেক্স জুড়ে বরাদ্দ। তাদের এত সুন্দর সুন্দর জিনিসের দিকে তাদের নজর নেই। পুরুষের একটা ব্লেজার এটার দিকেও নজর আইছে, পুরুষের একটা শার্ট এটার দিকেও নজর আইছে, পুরুষের একটা গেঞ্জি সেটার দিকেও নজর আইছে। কথা কন না কেন? আমি কি ভুল বলেছি? বন্ধু জিন্স প্যান্টটাকে যারা যুবকরা, আমার জীবনে জিন্স প্যান্ট পরি নাই, তোমরা যুবক ভাইরা যারা পড়ো তোমরা আমাকে একটু বলো জিন্স প্যান্টটাকে শক্ত না নরম? শক্ত। অনেক ভার না? জি। আমি বলি নারীদের বডিটা হলো অত্যন্ত নরম সফট, এটাকে ফুল বানাই আল্লাহ পাঠাইছে। বন্ধু বলে হুজুর ফুল কেন বললেন? যেই নারী স্বামীর কথা মতো চলবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, লজ্জাস্থানের হেফাজত করবে, রমজান মাসে রোজাগুলো রাখবে, ওই নারীর জন্য আমার রাসূল বলেছেন 8টা জান্নাতে খোলা থাকবে, সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। তাহলে নারীদের জান্নাত সহজ কিনা? নারীরা যেমন সফট, তাদের কাপড়গুলো সফট। এখন দেখি আমাদের পুরুষরা যে ক্যাশ পরে সকালে মর্নিং ওয়াক করে, কি করে? মর্নিং ওয়াক। নারীর যেই নারী পুরুষের পোশাক পরবে, যেই পুরুষ নারীদের পোশাক পরবে, আমাদের মধ্যে কিছু যুবক দেখতে পাই লম্বা লম্বা চুল রাখি বিভিন্ন বেঈমান খেলোয়াড়দের মতো করে। এখন চুলগুলো তো আর সামলাইতে পারে না, কারণ এটা তো তার ফ্যাশন। নারীদের ব্যান মাথার মধ্যে লাগাই, কি করবো কম? কি লাগাই কি লাগাই না? এটা আমার কথা নয়, আমার রাসূল বন্ধু বলে গেছে সিম্পল এক জোড়া জুতাও যদি নারীটা পুরুষ পরে, পুরুষেরটা নারী পরে, আল্লাহ রাসূল বলেছে ওই উভয় দলই অভিশপ্ত। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আর জোরে কোন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু সবচেয়ে বড় দুঃখজনক হলো পুরুষদেরকে ধাক্কা দিয়ে নেমে যায়। শোনেন, আমাদের কুমিল্লাতে, আপনারা তো নিশ্চয় শহরে যান কি যান না? আমাদের রাজগঞ্জ পার হয়ে মোগলটুলি পার হয়ে ঠিক হাই স্কুলের গেট, আমি অটোর মধ্যে যাচ্ছি আমার কাজে, তো এক মহিলা আসছে, ওই যে দায়ুস যেটাকে বলা হয়, হাতে একটা কাঁধে ব্যাগ ঝুলাই আসছে। তো আয়শা আমাকে বলতেছে প্লিজ, আমাকে বলতেছে আপনি একটু সিটটা চেঞ্জ করেন। আমি বললাম ওই তো সামনের সিট খালি আছে, আপনি ওখানে যান। কয় আপনি কি সিটটা চেঞ্জ করলে সমস্যা আছে না? কয় না। আমি বলছি না, আমি এটাতেই বসছি, এটাতেই বসে থাকবো, আপনি সামনের সিটে বসেন। কয় না, আপনি এটা থেকে ওঠেন। অনেক তর্ক বিতর্ক পরে ড্রাইভার বলল খালি আছে সিট, উঠলে ওঠেন, নাইলে চলে যান। আপনি বলেন বেয়াদবের তো আমাকে না, তুমি দেখছো একজন মৌলভী সাহেব বসে আছে, এত বড় দায়ুস, এত বড় বেয়াদব, পুরুষের ধাক্কা খাইতে চায়, পুরুষের পাশে বসতে চায়, পুরুষের সাথে ইচ্ছে করে লাগতে চায়। বন্ধু পুরুষের মতো চলাচল করে হাদিসের ভাষায় ওই মহিলাগুলোকে বলা হয় মর্দা মহিলা। আল্লাহ রাসূল সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন ওই মর্দা মহিলাগুলোর জন্য জাহান্নাম তো বরাদ্দ আছে রে, তাদের জন্য একটা খাবার বরাদ্দ আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবারটার নামটা কি? নবীজি বলে দিয়েছেন এই খাবারের নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবালটা কি গো? এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। ওমা আস্তে নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মানে কি জানেন? নোংরা জিনিস থেকে বাঁচার দরখাস্ত করা। হুজুর এরকম না তো এটা কর না কেন? আপনাদের কাঁধে কোনোদিন কোনো হুজুর বড় শক্ত জোয়াল দিবে না, যেটা একবারে সহনশীল এটাই দিবে। কইতে আসি সুবহানাল্লাহ কইতেন, কন্যা সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, সৎ কাজের জন্য ডাকা জিকির, অসৎ কাজের জন্য বারণ করা জিকির, নামাজ পড়া জিকির, হজ করা জিকির। তাহলে আল্লাহরা বলছে তোমরা আমার স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। এটা কি বারবার বলতে হয়? আপনারা তো চালাক না, বোকা। বোকা মানুষই জায়গায় জায়গায় খায় ধোকা। আর এমন ধোকা খাইবেন জায়গা মতো যাইয়া, ওইখানে আল্লাহ কয় সাবধান হইয়াইও, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, মরতে পারবা না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, বাঁচতেও পারবা না। আল্লাহ বলেছেন আমা হুমান হাবিয়া গাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেখান থেকে চাইলে পালাতেও পারবা না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও। এই আমাদের দেশে দেখেন অপসংস্কৃতি কিভাবে প্রকাশিত হয়। প্রত্যেকটা বাবা তার মেয়েকে বানায় ডিজাইনেবল, ম্যাক্সিমাম বাবাই তার মেয়েকে বানায় কি? ডিজাইনেবল।
কিন্তু ছেলে বিয়ে করানোর সময় বউ খুঁজে ভদ্র জি। নামাজি। জি। আচ্ছা কোন বিচার কি উচিত হয়েছে? আরে বলেন না কেন? না আপনার মেয়ে তো ওই ঘরের বউ, ওই ঘরের মেয়ে আপনার ঘরের বউ, তো প্রত্যেকটা বাবা মেয়েকে বানান ডিজিটাল বেপর্দাশীল। এখন বউ খুঁজেন পর্দাশীল, তাহলে কি বলবো? এখন প্রত্যেকটা ঘরে ঘরে পর্দাশীল মেয়ে তৈরি করে, প্রত্যেকটা ঘরে ঘরে অটোই চলে আসবে পর্দাশীল বউ, আর প্রত্যেকটা ঘরে যখন অটো চলে যাবে পর্দাশীল বউ, অটোমেটিক্যালি বের হবে নুরানি ছেলে এবং মেয়ে। কথা কন না কেন? আরে বাপ রে বাপ, বাজার থেকে কিনে আনছেন তেঁতুলের সারা, এটা লাগাইছেন, তাও সারা চিন্না আনতে পারছেন না, দেখছেন সুন্দর লই আইছেন, একেবারে টক। কারণ এটা লাগাইছেন, বড় হইছে, অন তেঁতুল পাক্কা পড়ছে, কামড় দিয়ে দেখেন মা গো মা, সাপাও শেষ, চুলও খারাই গেছে, দাড়িও খারাই গেছে। কই কি দারে এটা কেমনে চাই আনলাম? আর আল্লাহ রে কোন আল্লাহ, আমি তো ভাবছিলাম এই গাছে ল্যাংরাম ধরবো, তা আল্লাহ কই তুমি কি ব্যাক কর, আনতে সময় টক তেঁতুলের সারা জন ল্যাংরাম খোঁজা, তাড়াতাড়ি বোকা। এই জন্য আপনি যেন চিরস্থায়ী যেই ফাইনাল জীবনে যেন ধোঁকা খেতে না হয়, বুঝে শোনে ল্যাংরামের পিছনে দৌড়ান। মাঝে মাঝে একটু এক্সাম্পল দিই আর কি, সহজে বোঝার জন্য। আসলে তেঁতুলের সারা লাগাই একে ল্যাংরাম খাওয়ার স্বপ্ন দেখা যায়? কথা কম যায়, মোটেও যায় না। তো এই জন্য আমাদের বুঝতে হবে, পর্দা করতে হবে নারী এবং পুরুষ দুজনকে, তখনই কিন্তু পর্দাশীল সন্তান, নুরানি সন্তান পৃথিবীতে আসবে। আমার দিকে তাকান বন্ধ, এখনকার গড়ের ম্যাক্সিমাম পুত্রবধূর সম্পর্ক ভালো দেবরের সাথে আছে না নাই? আছে। দেবরের সঙ্গে, ননদের হাজবেন্ডের সঙ্গে। কথা কন না কেন? আমার নবী, আপনার নবী, দু জাহানের বাচ্চা নবী, সরকারে মদিনা, নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে আপনার কি চিন্তা গো, আপনি কি বলবেন গো নবী? আমার নবী বলেছেন, একটা নারী দেবরের সাথে দেখা করার চাইতে তার মরণ অনেক ভালো। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। আর যারা বলেন না নাউজুবিল্লাহ? দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু অনেক বেটার। তাহলে কতটা সচেতন থাকতে হবে। আল্লাহ রাসূলের দরবারে আপনার আব্দুল্লাহ নামে এক লোক আসতেছেন, সেই লোকটা অন্ধ, উম্মে মাকতুমের পুত্র সম্ভবত আব্দুল্লাহ, তাই না? আসতেছেন, এখানে মাইমুনা সহ উপস্থিত। নবীজি বললেন, তোমরা এখান থেকে কি করো? চলে যাও, প্রস্থান করো। ইয়া রাসূলুল্লাহ, দেখেন নারীর পর্দাটা কত সেনসিটিভ ভাবে করতে হবে। নবীজিকে বললেন, নবী, নবী গো, আব্দুল্লাহ তো অন্ধ গো নবী। নবীজি ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ অন্ধ, তোমরা তো অন্ধ না। তাহলে কি বোঝা যায়? এই আমার দিকে তাকান, পুরুষদেরকে অ্যালার্ট হতে হবে, প্রত্যেকটা ভাইকে তার বোনের দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটা বাবা তার মেয়ের দায়িত্ব নিবে। তখনই দেখবেন সবকিছু কন্ট্রোল হয়ে গেছে। কথা বলেন না কেন? একটা পুরুষ অন্ধ হেঁটে যায়, আপনার কিন্তু দৃষ্টিশক্তি আছে, আপনি কিন্তু ওই নারীর দিকে, পুরুষের দিকে তাকাতে পারবে। আমাদের দেশে কত রকমের দৃষ্টি আছে, জামাই আইলে তো জানালার টিপা দিয়ে এমনি চায় না। কারে আব্দুল্লাহ, ওই আব্দুর রহিমের জামাই দাইছে, নতুন জামাই চলে আসছে, একটু চাই না। কিন্তু রাসূল বলছে, না, জামাইটা যদি কানাও হয় সে তোমাকে হয়তো দেখবে না, কিন্তু তুমি তো তাকে দেখবে। তুমি কি করো না, তার দিকে তাকাইও না, দৃষ্টি দিও না। নারীদের পর্দাটা এতটা বন্ধু গুরুত্বের সাথে দেখতে হবে। কথা বলে ঠিক না? ঠিক। তাহলে নারী পুরুষ উভয় পর্দা করতে হবে কি হবে না? হবে। এই নারীর পর্দা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে, এটা নারীর জন্য ফরজ। আর পুরুষে নাভি থেকে টাকটুর উপর পর্যন্ত ঢেকে রাখতে হবে, এটাও ফরজ। তবে এই জায়গাটা দেখবেন কত দিক দিয়ে ওয়াজ করবো, কত নষ্ট ফলাবেন চোখে পড়ে, জানেননি, করতে বাড়িলেই পড়ে। আল্লাহ রাসূল কয়, হাঁটতে লাগলে চোখটু নিচু করে রাখো। ইয়া রাসূলুল্লাহ, পুরস্কারটা কি পাবো? রাসূল বলেছেন, যার দৃষ্টিভঙ্গি, যার দৃষ্টি সব সময় নিচু করে চলবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। এখন চোখের কাম তো চারিদিকে সাউন্ড, হঠাৎ করে চোখ গেল, যাইয়া দেখি এক ফোলায় এই পর্যন্ত গুতাম লাগাইছে, বুঝেননি? এটা সবটা খুললে রাখছে। কিতারে তোর গরম কি সব এনে? আসলে গরম না, প্রেমিকারে দেখানোর জন্য রাখছে। কথা বলেন না কেন? ঠিক। আবার রাস্তার পারে
তাড়াতাড়ি দিয়ে মেয়েরা স্কুল থেকে যাবে, ওদেরকে দেখানোর জন্য রাখছে। আপনাদেরকে বলি, আল্লাহ রাসূলের চেস্ট মোবারক এটা কেউ দেখেনি। এই বুকটা ঢেকে রাখা এটা রাসূলের একটা সুন্নাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ফ্যাশন টেশন বাদ দিয়ে, আচ্ছা ইসলামে কি ফ্যাশন কম আছে? আল্লাহ রাসূল কি সাজতে নিষেধ করছে, খাইতে নিষেধ করছে, সুন্দর পোশাক পরতে নিষেধ করছে? সুন্দর জুতা পরো, সুন্দর জামা পরো, সুন্দর খাও। তবে হ্যাঁ, তোমার সুন্দর দেখে আরেকজন একটা নোংরা দেখে বললো নাই আমারটা সুন্দর, তাহলেই তোমার সব শেষ। তোমার মধ্যে কি আসলো? অহংকার চলে আসলো। ওরটা নিচু, আমারটা উঁচু, এটা মনে করা মানে কি? অহংকার। এই অহংকার করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, যারা অহংকার করবে তাদেরকে কাল হাসরের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে, তাদের চার পাশ দিয়ে অপমান তাদেরকে ঘিরে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদেরকে অহংকার মুক্ত থাকতে হবে, ঠিক কিনা বলেন? এবার আসেন, আমাদের মধ্যে স্বামী স্ত্রীর গন্ডগোল আছে না নাই? আছে। আরো জোরে আছে। হেবাডা হেবডির নাম ধরে ডাকে, হেবডি হেবাডার নাম ধরে ডাকে, বাচ্চাও অন্য নাম মুখস্থ করে ফেলছে। কথা কন না কেন? আছে না? অবশ্যই আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছে? ওয়াশিরুহুন্না বিল মারুফ বলছে কিনা? আল্লাহ অত্যন্ত সুন্দরভাবে বলে দিয়েছেন স্বামী স্ত্রীকে কিভাবে জীবনযাপন করতে বলছেন। কথা কয় না? আরে প্রেমময় ভাবে সুন্দর করে একেবারে মধুর মতো, ঠিক না? ঠিক। কথা কন না কেন? ঠিক। আল্লাহ সুন্দর করে তার জীবন যাপন করতে কইছে না? ভালো করে করতে কইছে না? এখন স্বামী স্ত্রীর মধ্যে কি প্রেম আছে? কথা কন না কেন? আহারে এই গজব, এই আমার দিকে তাকান, বর্তমানে বউ একটা রেখে আরেকটা করে বিয়া, ওইটা রেখে আরেকটা করে বিয়া। কয়দিন আগে টিভিতে খবর পাইছি 13 বউ পাইছি। কয় বউ? 13। এই রে, তুই কত বড় বিয়াদব! আল্লাহ 4টা দিছে। কয়টা? এই প্রথমে কিন্তু একটা দেয় নাই। আপনারা ইদানিং দেখতে পাচ্ছেন না যে মালয়েশিয়া থেকে মেয়ে চলে আসছে, বিভিন্ন ইউরোপ কান্ট্রি থেকে বাংলাদেশের ছেলের সাথে মেয়ে চলে আসছে। এটা কেন হয় জানেন? আপনারা কি গবেষণা করেছেন, তথ্য নিয়েছেন? কেন গোটা পৃথিবীর ইয়াং মেয়েরা বাংলাদেশের যুবকদের দিকে ঝুঁকছে? এটা কেন ঝুঁকছে আপনারা কি অবজারভেশন করেছেন? করেননি? কেন জানেন? অন্যান্য ইউরোপ কান্ট্রিতে কিন্তু বিয়ে নামক কোনো শব্দ নেই, ওখানে আছে শুধু এনজয়। কথা কয় না? এখানে কি আছে? জাস্ট মজা করা। ওখানে 1টা 2টা 3টা 1 ডজন পর্যন্ত করে, এদের কোনো ভেদাভেদ নেই। কিন্তু গোটা পৃথিবীতে একটা খবর, মেসেজ খুব চমৎকার ভাবে পৌঁছে গেছে। একটা মাত্র দেশ বাংলাদেশ, ওই দেশের যুবক একটা পুরুষ একটা স্ত্রীকে নিয়ে শেষ পুরো লাইফ কাটিয়ে দেয়, পুরো জীবন কাটিয়ে দেয়। এই জন্য তারা সুযোগ পাইলেই কিন্তু বাংলাদেশি যুবকের কাঁধে চড়ে। আলহামদুলিল্লাহ। অন্যান্য দেশের তুলনায় অসংখ্য গুণে আমাদের দেশের ছেলেদের মেয়েদের চরিত্র ভালো, কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা কলুষিত হয়ে গেছে। কথা বলেন না কেন? ঠিক। বন্ধুরে আমার, সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। অনেক লম্বা হাদিস, এখান থেকে একটা দৃশ্য আমি তুলে আনবো। অনেক লম্বা হাদিস বন্ধু। আমার নবী, আপনার নবী বললেন একদিন সাহাবায়ে কেরামদেরকে, তোমরা কেউ কোনো স্বপ্ন দেখেছো কিনা? এরা বললেন, রাসূল গো, আমরা কেউ স্বপ্ন দেখিনি। নবীজি বললেন, আমি স্বপ্ন দেখেছি, অনেকগুলো দৃশ্য দেখেছি, বলবো কিনা ইয়া রাসূলুল্লাহ? বলেন। নবীজি বলতে থাকলেন, বলতে 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 হঠাৎ করে দেখতে পাইলেন নবীজি দুজন সঙ্গী এসে নবীজিকে সফর করতে ঘোড়াতে নিয়ে চললেন। নবীজি চলতে চলতে অনেকগুলো দৃশ্য দেখলেন। এর মধ্যে একটা দেখলেন আগুনের চুলা। এই চুলার মধ্যে চিৎকার চেঁচামেচি হাহাকার চলছে, আগুন উলঙ্গ নারী পুরুষ জ্বলছে। আমার নবীজি ফেরেশতা সঙ্গীদেরকে বললেন, এই যে এটা কি? কয় নবী গো, জাহান্নাম। এটার মধ্যে উলঙ্গ নারী পুরুষ যারা, এরা কারা? আমার নবীজি বললেন, এটার মধ্যে উলঙ্গ নারী পুরুষ যারা, তারা হলো পৃথিবীর জিনা ব্যভিচার করনেওয়ালা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে, হুজুর এখানে কেন আসলেন হঠাৎ করে? বন্ধু, অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন বিবির সাথে কেমন আচরণ করবেন। আপনি যখন একটা শার্ট কিনবেন, বিবির জন্য প্রয়োজন চাহিদা অনুযায়ী একটা কিনে নেবেন। আপনি যখন চা খাবেন, বিবির জন্য চার ব্যবস্থা করবেন। আপনি যখন মিষ্টি খাবেন, বিবির জন্য মিষ্টির ব্যবস্থা করবেন। কারণ আপনি তো বিবিকে খাটান বন্ধু, দাসী মনে করে, ঠিক কিনা বলেন? কাল কিয়ামতের দিন বিবি যদি আপনার এগেইনস্টে দাঁড়িয়ে যায়, বাঁচতে পারবেন না। এবং বিবির এগেইনস্টে যদি স্বামী দাঁড়িয়ে যায়, ওই বিবিও বাঁচতে পারবে না, ঠিক কিনা বলে? আপনি দুই দিকেই কিন্তু কি করতে হবে?
সমান বিচার করতে হবে। যেমন এক্সাম্পল, আপনার জন্য একটা ছেলের জন্য বিয়ে, একটা পুরুষের জন্য চারটা, কয়টা? আপনারে বরাদ্দ দিছে আল্লাহ প্রথমে চারটা। আপনি মনে মনে ভাবেন যে আমার পক্ষে চারটা কন্ট্রোল করা সম্ভব না, তাহলে তিনটা। হুজুর ঠিক কিনা বলেন? ঠিক। আপনি মনে করেন যে আমার জন্য তিনটা কন্ট্রোল করা সম্ভব না, তাহলে দুইটা। কয়টা? দুইটা। দুইটা। আপনি মনে করেন না না দুটো কন্ট্রোল করা সম্ভব না, তাহলে একটা। আল্লাহ শুরু করছে চারটা দিয়ে, আর আপনি শুরু করছেন উল্টো দিক দিয়ে। আপনি কিন্তু মনের মধ্যে শয়তানি আছে। তারপরে আপনি প্রথম একটা করলেন গরিবের, এরপরে গিয়ে করলেন আরেকটা গরিবের, এরপরে গিয়ে করলেন আরেকটা গরিবের। একটার খবর আরেকটা জানে না। আপনি ভাব